আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ডাকাতি হচ্ছে এবং রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এই ধর্ষণগুলো করা হচ্ছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় এই ধর্ষণগুলো করা হচ্ছে। তাহলে এরা কারা? কোন রাজনৈতিক দলের ছায়াতলে থেকে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে? আসুন আগে ভিডিওটি দেখে আসি। দুইজন শিবিরের নেতা বেসালার রুমে দুইজন নারী নিয়ে, অবিবাহিত নারী নিয়ে তারা ধরা খাইছে। পুলিশ এসেছে, সাংবাদিক এসেছে, মানুষজন এসেছে। দেখেন তাদের রূপ দেখেন, এটা হচ্ছে জামাত শিবিরের আসল রূপ। তো তারা উপরে উপরে মানুষকে এইরকম ভদ্রান্তি দেখায়, ইসলামের কথা বলে, দিন প্রতিষ্ঠার কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে এইরকম দুশ্চরিত্রা, এইরকম খারাপি যেটা ধরা খাওয়ার পরে প্রকাশ পেল। এইরকম ভাবে নানান জায়গা থেকে জামাত শিবিরের নেতা কর্মীরা আস্তে আস্তে তাদের খারাপ কাজগুলো মানুষের সামনে প্রকাশ পাইতেছে। আর আপনারা আমাকে গালিগালাজ করেন, আমি প্রমাণ সহ আপনাদের ভিতরে তুলে ধরলাম যে জামাতের চরিত্র কেমন, আসল রূপ কেমন, আপনারা একটু দেখেন। তাহলে এই মানুষগুলো কোন রাজনৈতিক দলের ছায়াতলে থেকে এমন একটা নিকৃষ্ট কাজগুলো করে গিয়েছে? এটা কোনো ভুয়া নিউজ নয়, নিউজ 24 সেই চ্যানেল থেকে নেয়া খবর। একজন ভাই সেই খবরটাকে নিয়ে ভয়েস ওভার করে জানিয়ে দিয়েছে। তাহলে আপনারাই বলুন, জামাতে ইসলাম ক্ষমতায় আসলে কি এরকম নিকৃষ্ট কাজগুলো হতো না? তারা তো পুরোপুরি ক্ষমতায় আসেনি, কয়েকটা আসন পেয়েছে, তাতেই তারা ধর্ষণের কাজের সাথে লিপ্ত আছে। তাহলে তারা ক্ষমতায় আসলে এই সমস্ত কাজগুলো হতো না, তার প্রমাণটা কি? হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তিনি ইসলামের বিরোধিতা করেনি, তারা মডারেট ইসলামের বিরোধিতা করেছে। মদিনার ইসলামকে নয়, মডারেট ইসলাম থেকে সাধারণ আইনই ভালো আছে। মডারেট ইসলাম যদি একবার ক্ষমতায় আসে, মানুষ ভাববে এটাই মনে হয় ইসলাম, দ্বিতীয়বার আর ইসলামকে ক্ষমতায় দেখতে চাইবে না। এমন কথা হয়তো আপনারা এর আগেও শুনেছেন। মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ এই বিষয়ে কথা বলেছেন। জামাত ইসলাম ক্ষমতায় যাক, এটা আমি কখনো চাই না। কেন জানেন? এর পেছনে মৌলিক যে কারণ, সেটা হলো যদি তারা ক্ষমতায় যায়, মানুষ যে ইসলামটা দেখবে ওটা আসল ইসলাম নয়। তারা যে বেইনসাফির এবং রক্তপাতের, ইসলাম নিধনের যে একটা ত্রাসী একটা রাষ্ট্র দেখাবে এবং ত্রাসী একটা অবস্থান দেখাবে, ওটা তো আসলে ইসলাম না। যখন জামাত ইসলাম ক্ষমতায় যাবে, মানুষ মনে করবে ইসলাম ক্ষমতায় গিয়েছে, এবং তাদের বাস্তবতা, রূপরেখা এবং তাদের ভয়ঙ্কর রীতিগুলো দেখে মানুষ মনে করবে যে ইসলামের রূপটাই এমনই। ভবিষ্যতে বাংলাদেশে আর কখনো খেলাফতে ইসলামী বা ইমারতে ইসলামের যে স্বপ্নটা, এটা অন্তত 200 বছর আরো পিছিয়ে যায়। আপনারা শুনলেন মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহর মুখ থেকে। বাংলাদেশে জামাতে ইসলাম ক্ষমতায় আসলে প্রকৃত ইসলামের কি অবস্থা হতে পারে? এখন মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবের কোনো ফতোয়া নাই কেন? ওনার ফতোয়া নাই কেন? বা ওনাকে যারা চালান তারা কেন এখন ফতোয়ার দিকে ঝুঁকছেন না, কেন ফতোয়া দিচ্ছেন না, এটা আমাদেরকে একটু বোঝান। মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহর ফতোয়া না হয় পরে শুনে, আগে আমার এই প্রশ্নের জবাব দিন। আপনারা জামাতে ইসলাম, আপনারা তো ইসলামিক চেতনা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, তাহলে দেশের এই খারাপ পরিস্থিতিতে পাবনায় জামায়াতে নেতার অবৈধ পাম্পে জ্বালানি তেলের মজুদ, জরিমানা, বিকল্প জ্বালানির উৎস খুঁজতে সরকারকে জামায়াত আমিরের আহ্বান। একবার চিন্তা ভাবনা করে দেখুন, এমন একটা খারাপ পরিস্থিতিতে আপনাদের জামায়াতের পক্ষ থেকে কেমন কেমন কাজগুলো করা হচ্ছে। এটা ইত্তেফাকের খবর, আমার বানানো কোনো খবর নয়। তাহলে আপনারা ক্ষমতায় গেলে কি অবস্থা করতেন একবারও কি ভেবে দেখেছেন? এখানে মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহকে আপনি দোষারোপ করছেন। আপনারা কি মুসলমান না? আপনাদের কি দায়িত্ব নেই? আপনারা কি ইসলামিক দল পরিচালনা করছেন না? আপনারা কি ইসলামিক দলের সদস্য না? তাহলে আপনারা কেন আগে সচেতন হচ্ছেন না? আমিরে হেফাজতের পিছনে লেগেছেন। উনি তো জামাতে ইসলামের বিপক্ষে ফতোয়া দিয়েছে, মানুষের ইমান আমল ঠিক রাখতে ফতোয়া দিয়েছে। তাহলে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি বিএমপি ইসলামিক দল? আমি বলবো না, বিএমপি ইসলামিক দল না। তারা ইসলামিক দল এই কথা বলে কারো ইমান ও আমল ধ্বংস করছে না, নষ্ট করছে না, যেমনটা আপনারা করছেন। আপনারা মুফতি আমির হামজা সাহেবের মুখ থেকে কথাগুলো শুনুন। আরো অসংখ্য অগণিত কথা আছে, সেগুলো কথা তুলে ধরলাম না। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। এখন আপনারা অনেকেই বলতে পারেন, ভাই নামাজ যদি কায়েম হয়ে যায়, 18 কোটি মানুষ যদি নামাজ পড়ে, তাহলে তো একটা ভোট দেওয়ার মাধ্যমে সোয়াব পাওয়া যেতেই পারে। ভাই আপনি কি বিশ্বাস করেন জামাতে ইসলাম ক্ষমতায় আসলে নামাজ বাধ্যতামূলক করত? জীবনও করতো না। দেশের এই খারাপ পরিস্থিতিতে যে সমস্ত মানুষগুলো অবৈধ পাম্পের মধ্যে তেল মজুত করে রাখতে পারে, এই খারাপ সময়ে তারা কি রাষ্ট্রে কখনো নামাজ কায়েম করতো বাধ্যতামূলক? আমার কাছে মনে হয় না। শুনুন ভাই, একটা কথা বলি, উলামাই দেহবন্ধ প্রকৃত ইসলাম চায়, মডারেট ইসলাম চায় না।
আপনাদের সংগঠনের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি নিজের মুখে বলেছেন জামাতে ইসলাম একটা মডারেট ইসলামিক দল, আর আমরা মডারেট ইসলামিক দলকে প্রকৃত ইসলামিক দল ভেবে নিতে পারি না। সেই ভিডিওটাও দেখুন, কথাগুলো শুনুন। বিদেশের সকল শক্তি এই বিষয়ে একটি একমত যে জামাত ইজ এ মডারেট ইসলামিক অর্গানাইজেশন, ডেমোক্রেটিক অর্গানাইজেশন। যেমন ভাবে মানুষ সিগারেট খায়, সিগারেটের প্যাকেটের উপর স্পষ্টভাবে লেখা আছে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা জেনেও কিন্তু মানুষজন সিগারেট খাচ্ছে, কোনো উপকারের জন্য না, জানছে সে এটা খেলে ক্ষতি হবে, তবুও খাচ্ছে। তো সেই সংগঠনের উদাহরণটাও ঠিক তেমনই হবে। এটা কোনো ইসলামিক সংগঠন না, এটা সবাই ক্লিয়ারলি জানে। তবে আপনারা ইসলামিক দল হিসাবে আপনাদের নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন, এখানেই হচ্ছে সমস্যা। আপনারা নিজেরা যদি বলে দেন আমরা কোনো ইসলামিক দল না, তাহলেই কিন্তু সব কিছু ডিসমিস হয়ে যায়। তারা যেভাবে সাপোর্ট পাচ্ছে ঠিক সেভাবে আপনারাও সাপোর্ট পাবেন, কিন্তু ইসলামকে নিয়ে তালবাহানা করলে এটাতে সাপোর্ট না পাওয়ারই সম্ভাবনা বেশি। আমি এই কথাগুলো বলি, আমাকে অনেকে বলেন যে আলেম বিদ্বেষী। ভাই, আমি একজন মানুষকে সাপোর্ট করলাম, তাই না, যে এই লোকটা ভালো, এই লোকটার পক্ষে আমি গেলাম। এই লোক যদি কখনো খারাপ কাজ করে এই দায়ভার আমার উপর নিতে হবে না? অবশ্যই ভাইজান, আপনি তাকে সাপোর্ট করে আসনে বসিয়েছেন, সে এখন ক্ষমতাশীল হয়েছে। আপনার সাপোর্ট পেয়ে সে ক্ষমতাশীল হয়ে এখন অশ্লীল কাজ করছে, অশ্লীল কাজের সাথে সে জড়িত, তার একটা গুনার ভাগ আপনাকে নিতেই হবে, তার একটা অপরাধের অংশ আপনাকে নিতেই হবে। কারণ তার পক্ষ নিয়ে এত এত সাফাই গাচ্ছেন, অন্য অন্য ওলামাই কেরামদেরকে বকাবাদ্য দিচ্ছেন, স্ক্রিনে উঠিয়ে অকট্য ভাষা ব্যবহার করছেন। তাহলে আপনার সংগঠনের কোনো একটা খারাপ কাজ হলে তার গুনার ভাগ কেন আপনি নেবেন না? যেমন আপনার সংগঠনের কর্মী ভাইয়েরা অসংখ্য ওলামাই কেরামদেরকে স্ক্রিনে উঠিয়ে বকাবাদ্য দিচ্ছে, তার একটা গুনার ভাগ তো আপনাদের নিতেই হবে। আপনাদের দলের আমির সাহেব আল্লাহর ফরজ হুকুম পর্দাকে মানছে না, তার একটা গুনার ভাগ তো আপনাদের নিতেই হবে। এই তো কয়েকদিন আগে আপনাদের সংগঠনের 2 জন ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে, সেটার একটা গুনার ভাগ তো আপনাদের নিতেই হবে। রাস্তার ইট চুরি করতে গিয়ে ধরা পড়েছে, সেটারও গুনার ভাগ তো আপনাদের নিতেই হবে। শুধু 18 কোটি মানুষের নামাজের সোয়াব নেবেন, পাপের অংশ নেবেন না, শুধু সোয়াবটাই নেবেন, এটা কি হয়? আমি কোনো একটা ঔষধ মানুষকে ভালো করে খাওয়াইলাম, এই ঔষধ যদি খাওয়ার পরে মানুষের শরীর নষ্ট হয়ে যায়, তার কোনো ব্যাড এফেক্ট তার শরীরের মধ্যে পড়ে, এই দায়ভার কি আমাকে নিতে হবে না? তাহলে এখন যে দর্শন হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে, সবকিছু হচ্ছে, এই দায়ভার কি মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবের উপরে যায় না? উনি যেহেতু সাফাই দিয়েছেন, এখন ওনার ফতোয়া কোথায়? এখন কেন ফতোয়া দেওয়া হচ্ছে না? কারণ আমি কথাগুলো বলছি, আমাকে বলবেন আলেম বিদ্বেষী। ভাই, এটা আলেম বিদ্বেষী কথাবার্তা না ভাই, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আলেম বিদ্বেষী না, তবে হক কথাও যে বলছেন সেটাও কিন্তু না। জামাতে ইসলাম কিন্তু পরিপূর্ণ ইসলামিক দল নয়, তারা কিন্তু বারবার প্রমাণ করেছে জামাতে ইসলাম ইসলামের নাম দিয়ে মানুষের ঈমান আখলাককে ক্ষতি করছে। সেই জিনিসটাই বুঝতে পেরে নামধারী ইসলামিক সংগঠন থেকে মানুষগুলোকে ফিরিয়ে রাখার চেষ্টা করছে, ফিরিয়ে রাখছে, ফতুয়া দিয়েছে। যেহেতু মানুষগুলো প্রকৃত ইসলাম খুঁজে পাচ্ছে না, তাই মডারেট ইসলামের কাছে গিয়ে যেন নিজের আমল আখলাক নষ্ট না করে সেই দিক বিবেচনা করে ফতুয়া দিয়েছে। যাই হোক, যার যেই বুঝ, কেউ দাড়ি কেটে রাখে মুস, কথা ধরলে অসংখ্য অগণিত কথা ধরা যাবে, কিন্তু এত কথা ধরলাম না। উলামাই দেহবন্ধ জিন্দাবাদ, কওমি অঙ্গন জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।